পদ্মার বুকে জেগে ওঠা চরে এজন্য বালু উত্তোলনের মহোৎসব। রাতের আধারে পদ্মা নদীর শহর রক্ষা বাঁধ সংলগ্ন জেলার সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের ১.৫ কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক চক্র। অথচ রাত পোহালে পাল্টে যায় এই চিত্র। দিনের বেলায় বেকু ও ট্রাকগুলো রাখা হয় নদীর অদূরে, আর শ্রমিকরা থাকেন লোকচক্ষুর অন্তরালে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও নদীর তীরবর্তী বসতবাড়িগুলো। স্থানীয়রা বলছেন, ধলার মোড়সহ বিভিন্ন স্থানে রাতে বালু উত্তোলন করে ট্রাকে করে বাঁধের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। বাঁধের উপর দিয়ে ট্রাক চলাচল করায় অনেক জায়গায় ধসে গেছে। এছাড়া ধুলার কারণে নদী তীরবর্তী বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা ভাঙনে বিলীন হয়ে গেছে। এই চক্রটি সবসময় প্রশাসনের সাথে যোগসাজশে বালু উত্তোলন করছে বলে স্থানীয়দের অভিযোগ। ওখান যেমন ভাবে আজম বালি কাটছে যে তাদের বাড়ি ঘরে ভেঙে গেছে। আজম একজন, শেরালি, রুহুল, তারপরে আপনার আছে, এর সাথে আরো জড়িত আছে আরো অনেক লোক আছে। হ্যাঁ, বেরিবাদ সরকারি বাঁধ ধসে যাইতেছে, বাঁধের পাশ থেকে বালি কাটছে। যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বোল্ডার দিয়ে, সেই জায়গা মনে করেন রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। এতদিন সোনার জমিন হয়ে যেত, বাড়িঘর হয়ে যেত, কেবল বাড়িঘর ধরছে, আর এর ভিতরে মাটি মুটি কাইটেন বাড়িঘর হয়ে যে বোল্ডার মোল্ডার সব কিছু নিয়ে যাচ্ছে। এটার কাছে দাবি এইটা মাটি কাটা বন্ধ করে দিক। তো সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে। এখন যদি বালি কাটে পদ্মা তো এগিয়ে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। বাঁধ দেওয়ার আগে আমার বাড়ির জায়গা ছিল, ভাঙ্গার কারণে আবার ফিরে বাঁধ দিছে। আমি ফিরে পুনরায় আবার এসে বাড়ি করছি। এখন যদি এই যে আমার দেখেন, এই যে আমার জমিনে এই যে মাটি কাটার কারণে এই যে কুম পড়ছে, ভেঙে গেছে, হ্যাঁ, আরও কাটলি তো আরও পড়বি প্রতি বছর। তাতে বানেরও সমস্যা, আমার বাড়ির তো সমস্যাই। বান যদি না থাকে তো আমার বাড়ি থাকবো কেমায়। এখন আপনাদের কাছে, সরকারের কাছে আকুল আবেদন, এই যে আমাদের যাতে নাকি অত্য এলাকায় মাটি কাটা বন্ধ হয়, এই ব্যবস্থার জন্য আপনার কাছে সবিনয় নিবেদন করি। হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করি যে আর দিনই বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলাদা ফসলাদি কৃষক বাঁচবে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই অনেক ক্ষতি হয়ে গেছে। এখনই বালু উত্তোলন বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি এখানে আসলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রায় 10.5 কিলোমিটার হচ্ছে নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পটি হচ্ছে বিগত 10-11 অর্থ বছরে বাস্তবায়িত হয়, এবং এই বাস্তবায়নের ফলে আমরা দেখতেছি যে এখানে আসলে কিন্তু এখন চর জেগে গেছে, অর্থাৎ ল্যান্ড ডেভেলপমেন্ট, ল্যান্ড রিক্লেমেশন হচ্ছে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদেরই। এখানে স্থানীয় জনগণ আছে, তারা এটাকে দেখে রাখবে, এবং আমাদের সাথে আজকে জেলা সর্বোচ্চ পর্যায়ের যে কমিটি, আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এরা আমরা সবাই একসাথে এসেছি। এটা রক্ষণাবেক্ষণ এবং এটাকে টিকায় রাখার দায়িত্ব আমাদের। পাশেই হচ্ছে আমাদের ফ্লাড এমবেকমেন্ট। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে, এবং এর ফলে হচ্ছে একসময় ফরিদপুর শহরটা হচ্ছে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রোববার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বালু উত্তোলনের স্থানগুলো ও শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। পদ্মা নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সবাইকে নিয়ে আমরা আজকে আসছি, দেখলাম ঘটনা সঠিক। যে শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা আসলে অভিযোগটি শুনে সরেজমিনে এসছি। আমরা সবাই মিলে জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা দেখতে আসছি, এসে অভিযোগের সত্যতা পেয়েছি। এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে জাতীয় স্বার্থ, স্থানীয় স্বার্থ, সব রকম স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে শহররক্ষা বাঁধ যেটি আছে সেখানে ব্লক ফেলেছে, ব্লকের কাছাকাছি থেকে তারা মাটি কেটেছে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই রাস্তা, এই রক্ষা বাঁধটি হুমকির সম্মুখীন, এবং আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু, মাটি কাটা, এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। এবং এটা কিন্তু হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব, পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করবে। গত 2010-11 অর্থ বছরে 165 কোটি টাকা ব্যয়ে 10.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। কাজটি সম্পন্ন হয় 2014-15 অর্থ বছরে। ফারহানা প্রীতি, ভোরের পাতা।